কচু মাঝখান দিয়ে কেটে এরকম ফালি ফালি করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার পানি থেকে তুলে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নেব। এবার কিছু পুঁটি মাছ নিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নেব। এগুলোও একইভাবে ভেজে নেব। তো সেগুলো ভাজা হতে হতে আমি মাছটা মাখিয়ে নিলাম। মাছটা মাখানোর পর তেল থেকে আমি কচুগুলো প্রথমে তুলে নেব। এবার একইভাবে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো কচু মানে ইলিশ মাছ যারা মনে করেন তারা কিন্তু এই রান্নাটা দেখে যে কোনো মাছ দিয়ে কচু খেতে পারবেন। বিশেষ কোনো মাছ লাগে না আসলে বিশেষ কিছু খেতে, সব কিছু দিয়েই সব কিছু রান্না করা যায় যদি মুখে স্বাদ থাকে। তো মাছগুলোকেও আমি মচমচে করে ভেজে নেব। যেহেতু ছোটো মাছ, এগুলো মচমচে করে ভেজে নিলে ভেতরে কাঁটাটাও একেবারে ভাজা হয়ে যাবে, তখন আর কাঁটা লাগবে না। তো এগুলোকে আমি ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। তো এই ভাজা তেল থেকেই কিছুটা তেল আমি একটা কড়াইতে দিয়ে নেব প্রয়োজন মতো। তো যেহেতু আমি কম তেলেই রান্না করি, তো এখানে আমি অল্প করে তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে এখানে আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া। অল্প পানি দিয়ে মশলাটাকে একটু ভুনা করে নিয়ে তারপর এখানে দিয়ে দেব ঝোলের জন্য পানি। ঝোলের জন্য পানি দিয়ে ভাজা কচুগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মশলা যখন একেবারে মাখা মাখা একটা ভাব হয়েছে তখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে কয়েক মিনিট রান্না করব। তারপর ধনেপাতা কুচি আর উপর থেকে আবারও একটু জিরা গুঁড়ো ছিটিয়ে দিয়ে চুলাটা অফ করে দেব। বাস হয়ে গেল কচু দিয়ে পুঁটি মাছের বেশ মজার একটা তরকারি। এই তরকারিটা খেতে অসম্ভব মজা হয়। যে কোনো মাছ দিয়ে কচু রান্না করা যায়, আমি তাই করি। ইচ্ছে হলে আপনারাও যে কোনো মাছ দিয়ে এভাবে কচুর তরকারিটা রান্না করে খেতে পারেন, ভালোই লাগে। তো ভালো থাকবেন, সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাপি কুকিং।